সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে ২৬ সালেও কোনো নির্বাচন নাই। এখন ঘুষ তো হালাল আর জুল হারাম। একটা যদি হালাল হয় আরেকটা হারাম হয় কিভাবে? সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। এবছরের 12ই ফেব্রুয়ারি একই দিনে আপনারাও সবাই 2টা ভোট দিয়েছেন। এখন যারা সংসদে আছেন তারাও সবাই 2টা করে ভোট দিয়েছেন। সবার হাতে 2টা করে ব্যালট দেওয়া হয়েছিল। কোথাও থেকে একটা রিপোর্ট আসে নাই যে ব্যালট যখন 2টা হাতে দেওয়া হয়েছে তখন বলেছে না আমি একটা নিব আর একটা নিব না। এখন যারা সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি, সাধারণ জনগণও নিয়েছে। সরকারি দলের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হা বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হা বলুন। তারাও ওয়াদা দিয়েছেন জনগণকে গণভোটে হা বিজয়ী হলে আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় 77 জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সে বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে ২৬ সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো ২৬ সালে নির্বাচন হওয়ার কথা না, এটা 29 সালে গিয়ার কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোন সংবিধানের আলোকে বিদায় নেয়নি। সেই সরকার বিদায় নেওয়ার পরে জনগণের অভিপ্রায়ে একটা সরকার গঠন হয়েছিল এবং সেই সরকারের জারি করা নির্দেশের আলোকেই, আদেশের আলোকেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ঘুষ তো হালাল আর জুল হারাম। একটা যদি হালাল হয় আরেকটা হারাম হয় কিভাবে? তারা এখনো বলছেন এটা সংবিধানে নাই। তাহলে সংবিধানে এই সরকারেরও প্রভিশন নাই। এখন যেটা গঠন হয় সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালায়ে গেছে। সংবিধান অনুযায়ী এখন কোনো বিরোধী দল নাই, সেটাও পালায়ে গেছে। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51 ভাগ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো 68.6% মানুষ যে গণভোটে হা বলেছে, 51 ভাগ বড় না ওইটা বড়? এই 51 ভাগ তো বাস্তবায়ন হয়েছে। আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি, শান্তি শৃঙ্খলার স্বার্থে, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক সেই স্বার্থে। তাহলে বেশিরভাগ জনগণের অভিপ্রায়কে আমরা অস্বীকার করব কিভাবে? আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত।